তুমি ছেলে না, তুমি কেন ভয় পাচ্ছ? সেলফ হার্ম বা সুইসাইডাল থটস আছে এরকম পার্সনদেরকে কিন্তু খুব সেন্সিটিভলি আমরা ডিল করি। আমি কেন বিয়ে করছি আমি কি জানি কি না? হ্যাঁ, ছোটবেলা থেকেই কিন্তু আমাদের মেয়েদেরকে সাপ্রেস করে বড় করা হয়। ছেলের বউ মানে হচ্ছে সংসার সামলাবে। পড়াশোনায় ভালো না মানে যে একটা মানুষ ট্যালেন্টেড না সেটা না। অনেক বছর খুব ভালো ছিলাম, বিয়ের পরে কি হলো? কারণ বিয়ের পরে দায়িত্ব আসে। যে সাইকোলজিস্টরা কিন্তু ডিরেক্টলি কোনো প্রবলেম সলভ করে দিবে না, ক্লায়েন্ট নিজেই নিজের প্রবলেম সলভ করবে। এবং আমাদের ছোটবেলা থেকে চাইল্ডহুড ট্রমা থাকে। সিক্রেট টক উইথ রিদিতে আমি আবারও নতুন এপিসোড নিয়ে চলে আসলাম এবং আজকে আমার সাথে আমার স্টুডিওতে আমি সাক্ষাৎকার নিচ্ছি আমারই বান্ধবী, কিন্তু সে এখন অনেক ফেমাস একজন সাইকোলজিস্ট, মঞ্জিয়া মুস্তাক। কিন্তু ও আমার অনেক ছোটবেলার বন্ধু। তো আজকে অনেক মানে বিজি অবস্থায় সে আমাকে সময় দিয়েছে, তো সেজন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ। যে তুই বলে ডাকবো না, তুমি বলে ডাকবো? আচ্ছা, তুই বলে ডাকবো। আচ্ছা, ওকে। বিকজ আমরা একেবারে কেজি থেকে একসাথে বড় হয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ যে এই শোতে ডাকার জন্য। কারণ মেন্টাল হেলথ নিয়ে খুব একটা আমাদের দেশে কথা হয় না, সেই জায়গা থেকে এইভাবে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেটাকে রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি। তোর স্কুল কেজি থেকে আমরা হচ্ছে কেজি থেকে আমরা আসলে একসাথে এইচএসসি পর্যন্ত একসাথে। তো প্ল্যান কেন করলি যে তোর মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে? মানে এটা কেন মাথায় আসতো? কারণ স্কুলে যখন ছিলাম তখন আমার কাছে মনে হয় না আমরা পাগলামি করতাম, আমাদের কাছে কখনো মানে ক্যারিয়ার নিয়ে আমরা তো সিরিয়াস ছিলাম না। সো এই প্রফেশনটাই কেন? ইনিশিয়ালি ছিল অবভিয়াসলি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, সেই জায়গা থেকে আমার যে কয়েকটা সাবজেক্ট ছিল সেখান থেকে আমার কাছে মনে হচ্ছে সাইকোলজিটা আমি বেছে নিতে চাই। কারণ যে সাবজেক্টগুলো আমি পেয়েছিলাম সেটার ভিতরে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে সাইকোলজিটা, মানে মন নিয়ে জানার। এটা কি আশেপাশের এনভায়রনমেন্ট দেখে তোর মনে হয়েছে যে না, মানুষের মানে অনেক রকম ইস্যুস থাকে যেটা তুই সলভ করতে চাস, বা আমাদের সোসাইটি ওইটা সলভ করতে পারে না? মানে একটা কিছু যে খুব যে জেনে বুঝে সাইকোলজিতে ঢুকেছি এমনটা না। ঢোকার পরে দেখেছি এটা একটা মানে ডিফারেন্ট ওয়ার্ল্ড, মানে মানুষের মনের ভিতরে ঢোকা। হ্যাঁ, তারপরে হচ্ছে নিজেকে জানা। সবচেয়ে বড় কথা, আমি আমার নিজের ভিতরে, আমাদের যেমন একটা ফিজিওলজিক্যাল সত্তা আছে, যেমন আমার হাইট, আমার হাত পা ঠিক দেখতে পাচ্ছি আমি, ঠিক তেমনি আমার মনের ভিতরেও কিন্তু একটা স্ট্রাকচার আছে। সো ওইটাকে দেখতে পারাটা না খুব মানে ওয়ান্ডারফুল একটা জার্নি। সো নিজেকে জানার জার্নিটা আমার কাছে মানে যখন আমি ঢুকেছি সাইকোলজিতে, গ্রাজুয়েশন করলাম, তখন আমার কাছে খুব ফ্যাসিনেটিং লাগলো। এবং তারপরে আমি ভাবলাম যে না, যে আমি আর কোনো প্রফেশনে যাব না, আমি এখানেই মানে আমি এখানেই থাকতে চাই। আচ্ছা, অনেক ধরনের পেশেন্ট তো আসে, হ্যাঁ, তো এরকম একটা জার্নি আছে, যেমন আমার যখন কোনো সাইকোলজি প্রবলেম হয় আমি তোকে বললে তুই আমার কাউন্সিলিং করাস না, এইটা কেন হয়? মানে পরিবারের কাউকে হচ্ছে কাউন্সিলিং করাতে পারে না। আচ্ছা, এটা ব্যাখ্যাটা। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। সেটা হচ্ছে যে কাউন্সিলিং এর কিন্তু কিছু প্রোটোকল আছে, এবং আমরা হচ্ছে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন যেটা, সেটার প্রোটোকল অনুযায়ী যে কোনো সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্ট তার ফ্রেন্ড, কাছের ফ্যামিলি মেম্বার, কাউকে যার সাথে তার রিলেশনশিপ আছে তাকে সেশন দিতে পারবে না। কারণ হচ্ছে এখানে বায়াসনেস চলে আসবে। মানে তুই আমাকে যেভাবে বুঝাবি, হ্যাঁ, মানে তোর সাথে আমি যখন সেশনে বসবো তখন দেখা যাবে যে আমি হয়তো তোর ভালোর জন্য, মানে অবভিয়াসলি থেরাপিস্ট আমার প্রতি ইমোশনাল হয়ে যাবে। হ্যাঁ, ক্লায়েন্টের বেটারমেন্টের জন্য কাজ করা। এবং থেরাপিতে অনেক সময় মানুষ মনে করে যে কাউন্সিলর মনে হয় প্রবলেম সলভ করে দেয়, এটা সবচেয়ে বড় ভুল ধারণা। আচ্ছা, তাহলে কি এক্স্যাক্টলি আমরা কেন কাউন্সিলরের কাছে যাব? আমরা লজিক্যালি কোনো একটা কাজ করছি, আমরা কিন্তু লজিক্যালি বুঝতে পারছি এই জিনিসটা ঠিক হচ্ছে না। ফর এক্সাম্পল, হ্যাঁ, আমার অনেক রাগ হয়, আমি রাগটাকে কিভাবে, আমি জানি যে আমার রাগ হচ্ছে, রাগটাকে ম্যানেজ করা দরকার, কিন্তু আমি পারছি না। সো এই যে ভিতরে কি হচ্ছে, এবং আমাদের ছোটবেলা থেকে চাইল্ডহুড ট্রমা থাকে, এই ট্রমাগুলো ভিতরে জমে থাকে। এবং যখন দেখা যায় যে কোনো একটা ইস্যু হলো, সাথে সাথেই আমার মনে হলো যে আমি গুরুত্বপূর্ণ না, ও আচ্ছা আমার কথাটাকে গুরুত্ব দিল না, তখন আমি চেতে যাচ্ছি। সো এই চাইল্ডহুড ট্রমাগুলোকে হিল করা, হ্যাঁ, নিজের সম্পর্কে জানা, যখন আমি জানতে পারছি এই জিনিসগুলো নিয়ে যখন কাজ করা হচ্ছে, তখন অটোমেটিক ক্লায়েন্ট যে
তিনি কিন্তু তার প্রবলেম সলভিং ওয়েগুলো খুঁজে পান। আমরা গুগলে সার্চ দিলে তো অনেক অ্যাঙ্গার ম্যানেজমেন্টের টিপস পাই, কিন্তু কেন আমরা অ্যাপ্লাই করতে পারি না, মানে কাজে আসে না? প্রপার ওইভাবে গাইডেন্সটা নাই। ইমোশনটা কোথাও স্টাক হয়ে থাকে, হ্যাঁ। আমাদের কোনো একটা নেতিবাচক চিন্তা থাকে। তো ওই জায়গাটাতে থেরাপিস্টরা কাজ করেন, এবং থেরাপিস্টরা হচ্ছে কিছু থিওরি নিয়ে কাজ করেন, থিওরি বেসড কাজ করেন, যেমন ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস, কগনিটিভ বিহেভিয়ার থিওরি। ইট ইজ নট যে আমার বিলিফ থেকে আমি বলবো যে দিদি তোমার এটা করা উচিত না, বা এটা হচ্ছে হারাম, বা এটা হচ্ছে পাপ, আমি কিন্তু এই ধরনের কথা থেরাপিস্টরা বলবে না। রাদার থেরাপিস্টরা কিছু কোয়েশ্চেন করবে, কিছু থিওরি বেসড মানে প্রসেস আছে, এক্সারসাইজ করবে, যেটাতে যিনি ক্লায়েন্ট তিনি নিজেই নিজের ভিতর থেকে রিয়েলাইজ করবে কোনটা তার জন্য ভালো, কোনটা ভালো হচ্ছে না, কিভাবে গ্র্যাজুয়ালি বের হয়ে আসা যায়। অনেক সময় আচ্ছা, যেটা বলছিলাম যে কেন ডুয়াল রিলেশনশিপে না, এখানে আসলে একটা বায়াসনেস কাজ করবে। হ্যাঁ, যে আমি তো অনেক কিছু দেখা যাবে যে তোর ফরে করার ট্রাই করবো, হ্যাঁ আমার ইমোশনাল হয়ে যাবে, তখন আমি হয়তো মোর ফ্রেন্ডশিপের জায়গা থেকে তোকে রেস্কিউ করতে যাব, নট অ্যাজ আ থেরাপিস্ট, যেখানে আমি নিউট্রালি শুনতে পাচ্ছি। তো সেই জায়গায় আমরা রেফার করে দিই একজনের কাছে। আচ্ছা।